হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আমার মতো করে। তো কী অবস্থা সবার? যাই হোক, বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। এখন আমি আমার নিজের গন্তব্যে যাচ্ছি। বাইক রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলবো জিপিএক্স ডেমন 250R এর ভালো এবং মন্দ কিছু কথা, এবং এটা আপনার জন্য নেওয়া ঠিক হবে কি হবে না এটার জন্য কথা বলবো। তো যদি আপনাদের ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন, অবশ্যই আমি আপনাদের মতামতের আনসার দিব। সামনে কি দেখছেন? সুজুকি জিক্সার 250SF, চমৎকার একটা বাইক। কিন্তু আমি জানি না, এটা নিয়ে একটা কমপ্লেন ছিল, সত্যি মিথ্যে জানি না। এটার ফ্যান বলে ঠিকভাবে ঘুরে না, এটার রেডিয়েটরের ফ্যান যেটা, এটা ঠিকভাবে ঘুরে না, এবং 90 ডিগ্রির উপরে উঠলেও ফ্যান ঘুরে না। আরেকবার শুনেছিলাম এটার যে কানেক্টিভিটির সাথে ফ্যানের কোনো কানেকশন নেই। এখন জানি না সত্যি মিথ্যা কি, অনেক সময় অনেক ব্লগে ভিডিওতে দেখছিলাম। যাক, কিন্তু বাস্তবে কিন্তু বাইকটা আসলেই চমৎকার। কারণ যেহেতু সুজুকির 150 সিরিজের সেম ডিজাইন 250 সিরিজ। যাই হোক, যার যার পছন্দ, যার ভালো লাগবে সে নিবেই। যাই হোক, আমি আমার মূল বক্তব্যে আগাইতে থাকি, সেটা হচ্ছে জিপিএক্স ডেমন 250Rকে নিয়ে। আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেটা হচ্ছে এর ভালো মন্দ, তার দিকগুলো, এবং এটা আপনাদের নেওয়া উচিত হবে কি না সেটার ব্যাপারে আপনাদের সাথে একটু কথা শেয়ার করতেছি। এর আগে আমরা এই টপিকে কথা বলি, জিপিএক্স ডেমন 250R ভালো এবং মন্দ দিকগুলো। প্রথম যে ভালো দিক হচ্ছে জিপিএক্স ডেমন 250-র লুকস অসম্ভব জোস, এটা আপনাকে স্বীকার করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে এর টিএফটি মিটার, এই মিটারটার মধ্যে আপগ্রেডেবল সব কিছুই আছে, সেটা ভালো আপনার লাগবেই, মাস্ট। কারণ এখানে আপনার কালার কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন, আপনার টায়ার প্রেশার কতটুকু আছে সেটা আপনি দেখতে পারবেন, এবং আপনি মিটারের যে লুকসটা কিভাবে চান সেভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন। ডে লাইট হলে ডে লাইট, নাইট মোড হলে নাইট মোড, আপনি ভাবেই আপনি পারবেন এটাকে চেঞ্জ করতে আপনার মন মতো। এটা খুবই ভালো লাগার একটা দিক। তারপর হচ্ছে এর স্টাইলিশ এক্সস্ট, এটা কিন্তু আসলেই অনেক জোস, অনেক চমৎকার, অনেক সুন্দর। এটা ভালো লাগার মতো একটা জিনিস। তারপরে ভালো লাগবে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এর 3টা কালার ভ্যারিয়েন্ট আসছে, ইয়েলো আসছে, ব্ল্যাক আসছে, এবং হচ্ছে আপনার রেড কালারটা আসছে। এইগুলো হচ্ছে আপনার সাময়িক যে ভালো লাগার দিকগুলো। এবার আমি যদি আসি এর মন্দ দিকগুলো, এর মন্দ দিকের মধ্যে সবচেয়ে বাজে মন্দ দিক হচ্ছে এর মাইলেজের অবস্থা অনেক বেশি খারাপ। গুগল বলেন বা কেউ যদি রিকমেন্ড করে, অফিসিয়াল রেকমেন্ডেড যদি করে থাকে, দেখা যাবে 30-35। আমি বলতে পারবো 30-35 আপনি ঠিকভাবে পাবেন না, এটা একদম শিওর থাকতে পারেন। তারপর হচ্ছে এর এক্সস্টের সাউন্ড অনেক লাউড, এবং হচ্ছে এটা আপনার একটা সময় বিরক্ত লাগতে পারে যদি আপনি সাউন্ড অতিরিক্ত পছন্দ না করে থাকেন তাহলে। তারপর হচ্ছে আপনার এই মিটারের মধ্যে সব কিছুই আছে, এই মিটারের মধ্যে শুধু একটা জিনিসই নাই, সেটা হচ্ছে এর মাইলেজ। এর মাইলেজ আপনি কতটুকু পাচ্ছেন সেটা দেওয়া উচিত ছিল, কিন্তু বাকি সব কিছু এখানে দেওয়া আছে। এছাড়া সব কিছু দেওয়া আছে কিন্তু মাইলেজটুকুই দেওয়া নাই, এটা খুবই বাজে একটা দিক। তাহলে মানে সবসময় অ্যাকুরেট হিসাব পাওয়াটাও একটা টাফ হয়ে যাবে যে আমি আসলে মাইলেজ পাচ্ছি কতটুকু। তারপরে এর একটা বাজে দিক হচ্ছে যে ইয়েলো কালার যে ভেরিয়েন্ট আসছে, ইয়েলো কালার কিন্তু অরিজিনাল ইয়েলো কালার না। ভার্সন 3 বলেন বা ভার্সন 4-এর যে ইয়েলো 46 বলেন, এটা হচ্ছে রিয়েল ইয়েলো কালার। কাস্টমাইজ যে কালারটা আসে সেটা হচ্ছে অরিজিনাল ইয়েলো কালার। পরের যে খারাপ দিকটা হচ্ছে সেটা হচ্ছে এর হ্যান্ডেলবার। আমার পার্সোনালি হ্যান্ডেলবারটা পছন্দ না, এখন অনেকের হয়তো পছন্দ হতে পারে, কিন্তু জিপিএক্স ডেমনের হ্যান্ডেলবারটা আমার পছন্দ না। হ্যান্ডেলের যে লুকসটা আছে সেটা আমার ভালো লাগে নাই। ওভারঅল যদি আমার নিজের পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা বলতে হয়, সেটা বলবো যে এই রেঞ্জের মধ্যে এই বাইকটা দেওয়াটা হচ্ছে একটা গিফট।
মানে অল ইন ওয়ান প্যাকেজ আপনি এখানে পাইতেছেন। এটা আপনার রেঞ্জের ভিতরেও আছে, প্লাস হচ্ছে আপনি এটা দিয়ে টপ এন্ডও পাবেন, আপনি এটা দিয়ে কমফোর্টও পাবেন, আপনি এটা দিয়ে মানে যা যা একটা বাইকের জন্য দরকার সবই এখানে আছে। এখানে আপনার হাতের বেশি একটা ব্যথা হবে না। এছাড়া এই বাইকটা অল ইন ওয়ান প্যাকেজ সব কিছু এটার মধ্যে আছে। আপনি চাইলে অনায়াসে নিতে পারেন। যদি আপনার মাইলেজে কোনো প্রবলেম থাকে বা আপনি চান যে মাইলেজটা সমস্যা, তাহলে এই বাইকটা আপনার জন্য না। তো যার কারণে আমিও বাইকটা সেল করে দিছি। 250 আমিও কিনছিলাম। আমি এই বাইকটা কিনছি জেনজি শোরুম থেকে, উত্তরা দিয়াবাড়ি। আপনারা চাইলে টিকটক এর ইউটিউব বা এর ফেসবুকেও দেখতে পারবেন, এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। আমি ব্ল্যাক কালারটা নিয়েছিলাম। আর জিপিএক্স ডেমনের যে রেড কালার যে বাইকটা আসছে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, অনেক ফুটে, একদম ডিপ রেড যাকে বলে। যেখানেই যাবেন আপনার দিকে তাকায় থাকবে যে না কিছু একটা আসছে, কিছু একটা যাচ্ছে, তাকায় থাকবে। আর আরেকটা ভালো জিনিস এটার মধ্যে আছে, সেটা হচ্ছে সিএসটি টায়ার দিয়েছে এটার মধ্যে, অনেকটাই বেটার। এই সিএসটিটা কিন্তু সহজে কিন্তু আপনার কোনো বাইকই কিন্তু আপনি সহজে দেয় না, কিন্তু এই বাইকে আপনি পাবেন সিএসটি টায়ারটা। ডাবল চ্যানেল এবিএস আছে, এই ডিস্কগুলো ভালোই বড়, 300 mm-এর। আরও সব কিছু আপনি এখানে বেস্ট পাবেন। এখন বাকিটা হচ্ছে আপনার উপরে। যদি আপনি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে এই বাইকটা আপনার জন্য নয়। আর যদি মনে করেন যে মাইলেজ আমার কাছে ম্যাটার না, আমি তেল ভরবো আর চালাবো আর টপ এন্ড করবো, আমি যে সেক্সরকে হারাবো, আমার কোনো প্যারা নেই, তাহলে ওই বাইকটা তাহলে আপনার জন্য ভাই। এখন কি করবো ভাই, আমি নিয়েছিলাম কিন্তু আমি সেল করে দিছি। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে 165 যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, এটা আপনার কাছে অনেক বেশি বেটার হবে। 165 মাইলেজ 35 এবং 40ও পাচ্ছে। তার একটা ভিডিও আমি পোস্ট করব, সেটা খুব শীঘ্রই আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, আমার পেজও দেখতে পারবেন। আর একজন 165 ইউজারের সাথে আমার সরাসরি দেখা হয়েছিল, তখন তার সাথে আমি কথা বলার পরে তার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনার বর্তমান 165-এর মাইলেজ কেমন। 165-এর মাইলেজ সম্ভবত 40 প্লাস না, সরি 40 পাচ্ছে। কারণ হচ্ছে 2 স্ট্রোক 2 ভালভ ইঞ্জিন, যার কারণে মাইলেজও একটা মোটামুটি ভালোই ব্যালেন্স হচ্ছে। এখন বাকিটা আছে আপনার উপরে যে আপনি আসলে কোনটা পারচেস করবেন। সো আজকের মতো এই পর্যন্তই থাকলো। আমার ছোট একটু বক্তব্য আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, বাকিটা নেবেন কি নেবেন না আপনাদের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনাদের কাছে আমার নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কাছে আগে পৌঁছে যায়, এবং আপনাদের পূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব, এবং তার কমেন্টের উত্তর আমি দিব অবশ্যই। পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।